এদিকে আরবের রীতি অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একজন দুধমা প্রয়োজন ছিল, তো কোথাও কোনো দুধমার সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাই আপাতত কিছুদিন আবুল আহাবের দাসী সুয়াইবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করালেন। কিছুদিনের মধ্যে বনি সাদ গোত্রের দায়ীরা নবজাতক শিশুর সন্ধানে মক্কায় এসে গেল। তারা এসে তাদের পছন্দ মতো শিশুকে নির্বাচন করতে লাগলো। অনেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল, কিন্তু ইতিম শিশু হওয়ার কারণে কেউ তাকে নিলেন না, কারণ তাকে দুধ পান করালে কোনো উপরূপী পাওয়া যাবে না। এদিকে বিবি হালিমা তার স্বামীর সাথেই ছিলেন। তিনি শারীরিকভাবে দুর্বল এবং গরিব হওয়ার কারণে কোনো শিশুই নিতে পারলেন না। তাই তিনি তার স্বামীকে বললেন, আল্লাহর কসম, আমার ভীষণ দুঃখ পাচ্ছে। সমস্ত মহিলারা কোল ভরে বাচ্চা নিয়ে ঘরে ফিরে যাচ্ছে, এখনো আমার কোল খালি। আমি যাই ওই এতিম বাচ্চাটাকেই নিয়ে আসি, খালি হাতে ফিরতে পারবো না। তখন স্বামী বললেন, ঠিক আছে, তাকেই নিয়ে আসো, এতে আর অসুবিধা কি? আল্লাহ তাআলা আমাদের জন্য তাতেই অনুগ্রহ করবেন। অতঃপর বিবি হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন। সন্তানের জন্য দুধমাতা পেয়ে আমেনা অত্যন্ত খুশি হলেন। অতঃপর বিবি হালিমা নিচে বসে তার শুকনো স্থল মুখে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তখন তার স্থলের নাম মাত্র দুধ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় দুধের স্রোতে ভেসে গেল। দুধের স্রোতে বাচ্চার মুখ ভিজে যেতে লাগলো। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিজের বাচ্চাকেও প্রাণ ভরে দুধ খাওয়ালেন। অথচ এর পূর্বে তার নিজের সন্তানেরই পেট ভরতো না। দুধ খেয়ে কখনোই সে শান্তি পেত না। মুখের মধ্যে মুখ কষে আরো বেশি দুধ পাওয়ার চেষ্টা করত। তাই হঠাৎ এই দৃশ্য দেখে হালিমার বিস্ময়ের শেষ রইল না। অতঃপর বিবি হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাঁবুর দিকে ফিরে গেলেন। সেখানে হালিমার একটি গাভীন উটনি ছিল, যা ছিল একেবারেই হালকা পাতলা এবং দুর্বল। হালিমার স্বামী তাকে দহন করতে শুরু করলেন। বিস্ময়কর ব্যাপার, যে বাট সর্বদাই শুকনো থাকতো তা দুধে ভরে গেল এবং তা থেকে টপ টপ করে দুধ পড়তে লাগলো। দহন শেষ করে হালিমার স্বামী তা পান করলেন। হালিমাও নিজের পেট ভরে পান করলেন। পরের দিন সকালবেলা হালিমার স্বামী বললেন, হালিমা, আল্লাহর কসম, তুমি এক পবিত্র সন্তান পেয়েছো। তোমার কি মনে হয়? তখন হালিমা বললেন, আল্লাহর কসম, আমারও তাই মনে হয়।